এখন বাজে 1:10 আর আমরা এখন জলপাইগুড়ি স্টেশনে। নমস্কার বন্ধুরা, দীপাস ট্রাভেল এক্সপ্লোরে আপনাদেরকে আবার স্বাগত। আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে গেছি। আজকের গন্তব্যস্থল হবে নর্থ সিকিম, মানে উত্তর সিকিম। এনজিপি থেকে নর্থ সিকিম লাচুং পর্যন্ত আমরা আজকে কোথায় যাচ্ছি, কোথায় থাকবো এবং আপনাদের জন্য কি কি টিপস থাকবে তা সব কিছুর ইনফরমেশন আজ আপনাদেরকে দেব। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমরা যেহেতু বিকেলের ট্রেন ধরেছিলাম, বিশেষ করে সরাইঘাট এক্সপ্রেস, তাহলে আপনাকে ঢুকাবে রাত্রিবেলায়, প্রায় ধরুন 1টার দিকে। তো সেখান থেকে আপনাকে কার বুক করে নিয়ে চলে আসতে হবে গ্যাংটকের দিকে। আমরা আমাদের ঘোরার দিনটিকে সিলেক্ট করেছিলাম মার্চ মাস, তাই মার্চ মাসের প্রথমেই আমরা বেরিয়ে এসেছি। খুব একটা ঠান্ডা নেই, হালকা হালকা ঠান্ডার মধ্য দিয়ে এই তিস্তা নদী দেখতে দেখতে আমরা গ্যাংটকে পৌঁছে যাই। তবে হ্যাঁ, এখানে পৌঁছানোর আগেই আপনাদেরকে সমস্ত রকম প্রিপারেশন নিতে হবে। এখানে এসে আপনি হোটেল বুক করতে পারেন, কিন্তু আগের থেকে নিয়ে নিলে অনেকটাই সময় বেঁচে যাবে। আমরা যে হোটেল বুক করে এসেছিলাম তার সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে হোটেলে উঠেছিলাম সেখান থেকে এমজি মার্কেটটা খুব সুন্দর এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, আর খুব ভালোও লাগছিল দেখতে। তো আপনাদেরকে একটা জিনিস বা একটা ইনফরমেশন দিচ্ছি যে আপনারা এলে অবশ্যই বুকিং করবেন এমজি মার্কেটের পাশাপাশি রোডের কাছে কোনো হোটেলে, কারণ সেখান থেকে এমজি মার্কেট যেতে আপনাদের সুবিধা হবে। আর এই হোটেল বা রুম ট্যুর আপনাদেরকে আরেকটুকু ডিটেলসে আদার্স একটা ভিডিওতে রুম ট্যুর এবং হোটেল ট্যুর একসাথে দিয়ে দেবো। আপনাদের ইনফরমেশন দিতে আমি ভালোবাসি। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে নেবে, এবং যারা পুরনো আছেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আজকেই যেহেতু গ্যাংটকে থাকা হবে, তো আপনারা করবেন কি, খাওয়া দাওয়া সেরে নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়বেন এমজি রোডে। এমজি রোডটা ঘুরতে থাকবেন এবং ঘুরতে থাকার পরেই আপনাদের কিন্তু পরের দিন থাকবে লাচুং। তাই এমজি রোডটা তাড়াতাড়ি ঘোরাঘুরি শেষ করে আপনারা রেস্ট নিয়ে নিতে পারেন এবং রেস্ট নিয়ে পরের দিন সকালবেলার জন্য রওনা হতে পারেন লাচুংয়ের দিকে। আমরা তো একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে সময় হয়ে এসছে, প্রায় 9টা বেজে গেছে। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি লোক ঘুমিয়ে পড়ে, বিশেষ করে 9টা সাড়ে 9টার মধ্যেই সমস্ত কিছু। আর দেখতে পাচ্ছেন সকালবেলার ওয়েদারটা, পুরো এমজি মার্কেটটা ফাঁকা খাঁ খাঁ করছে যেন। তো এবারে আমরা রেডি ফর লাচুং। গ্যাংটকে একদিন স্টে করার পরে আমরা এবারে বেরোবো লাচুংয়ের দিকে। আর চলুন এবারে লাচুংটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তবে ঠান্ডা খুব একটা বেশি নেই, মোটামুটি ঠান্ডা ছিল গ্যাংটকে। দেখতেই পাচ্ছেন আমি নর্মালভাবেই আছি, সোয়েটার লাগেনি। খুব একটা ঠান্ডা নেই এমন টাইমটা। এখন বাজে 8:34 আর আমরা বেরিয়ে পড়ছি লাচুংয়ের দিকে। আজকের ভিউ লাচুং। যদি ফুল প্যাকেজ নিয়ে থাকেন তাহলে সমস্ত কিছু দায়িত্ব থাকে হোটেল মালিকদের। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি গ্যাংটক থেকে লাচুংয়ের দিকে। হ্যাঁ, অবশ্যই আপনারা সাথে সোয়েটার বা যে কোনো থার্মাল নিয়ে যাবেন, কারণ লাচুংয়ের দিকে খুব ঠান্ডা থাকেই। লাচুং যাওয়ার পথে আপনাদেরকে দেখানো হবে নাগা ফলস, অমিতাভ বচ্চন ওয়াটারফলস। এবং এই রাস্তায় যেতে যেতে প্রথমে কিছুটা রাস্তাটা খারাপ পাবেন, কিন্তু তারপরে রাস্তাটা খুব সুন্দর। এই লাচুং যাবার পথে আপনাকে একটা জিনিস খুবই চোখে লাগবে এবং খুবই মনোরম লাগবে। এই প্রত্যেকটা রাস্তায় এবং প্রত্যেকটি জায়গায় লাল, নীল, হলুদ, সবুজ পতাকা লাগানো এত সুন্দর দেখায়। তারপরেই আপনাদেরকে নিয়ে চলে আসবে সেভেন সিস্টার ওয়াটারফলসের কাছে। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসে যদি আসেন, এখানে সেভেন সিস্টার ওয়াটারফলসটা খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন, কারণ তখন তার রূপ খুব ভয়ঙ্কর থাকে। 7টি ভিন্ন ভিন্ন ধারায় বিভক্ত হয়ে খাড়া চূড়ার থেকে নিচে পড়ার জন্য এদের নাম হয়েছে সেভেন সিস্টার। খুব সুন্দর একটা পরিবেশ, মুহূর্ত কাটানোর ক্ষেত্রে খুবই ভালো। এবং এখান থেকেই আমরা বেরিয়ে পড়ব আবার অমিতাভ বচ্চন ওয়াটারফলসের দিকে। মানে একই দিনে আপনাদেরকে 2-3টে ভিউ তো করিয়েই দেবে। সেভেন সিস্টার ওয়াটারফলস দেখে আমরা চুংথাংয়ে চলে আসি এক হোটেলে, যেখানে আমাদের হোটেল থেকেই প্রেফার করা হয়েছিল আরেকটি হোটেল। এখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে আপনারা আবার বেরিয়ে যাবেন ওয়াটারফলসের দিকে। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে এসেছিল। আপনারাও পৌঁছাতে, যদি ওই যে বললাম তাড়াতাড়ি বেরোলে সব কিছুই বেশি করে সময় পাবেন এবং বেশি করে ঘুরে দেখতে পারবেন। আর একটু লেট করলেই
সন্ধে হয়ে যাবে। আর সন্ধে হয়ে গেলেই আপনারা অমিতাভ বচ্চন ওয়াটারফলসে একটা খুব সুন্দর জিনিস দেখতে পাবেন। সেখানে খুব সুন্দর একটা কনসার্ট হয়। আর সেই কনসার্টে আপনারা অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ বলতে কি, আপনাদেরকে ওখানে আপনারা ড্যান্স করতে পারেন, ওখানকার মজা নিতে পারেন। পাহাড়ির রাস্তার মজা নিয়ে যেতে যেতে আপনারা পৌঁছে যাবেন ওয়াটারফলসের দিকে, এবং সেখানে গিয়েই দেখুন এরপরের পরিবেশ। ওয়েদার যদি ভালো থাকে সব কিছুই দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের বেলায় ওয়েদার ছিল খুব মেঘাচ্ছন্ন। আর আমরা পৌঁছেছিও একটু বেলা করে, প্রায় 4টা বেজে গেছে, আর আমরা পৌঁছে যাই অমিতাভ বচ্চন ওয়াটারফলসের দিকে। এখানে আসতে যখন বিকেল 4টে বেজে গেছিলো, তখন কনসার্ট শুরু হয়ে গেছে। তো আমরা কনসার্টের মজা নেওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম লাচুংয়ের দিকে, এবং লাচুংয়ে আমাদের যে হোটেলটি ভাড়া ছিল সেটিতে আমাদেরকে প্রথমে সার্ভ করা হলো কি চা, তারপরেই ডিনার, আর তারপরেই ঘুম। লাচুংয়ে স্টে করার পরেই আমাদের পরবর্তী ডেস্টিনেশন হবে জিরো পয়েন্ট, আর এই জিরো পয়েন্ট দেখার জন্য জিরো পয়েন্টের জন্য রওনা হতে হবে। ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য আমি ভিডিওটিকে এখানেই সমাপ্তি করলাম। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে নেবেন দ্বিতীয় পার্ট দেখার জন্য। জিরো পয়েন্টের মজা আরও বেশি, এবং জিরো পয়েন্টে আপনি পুরো যে বরফ দেখতে পাবেন কি পাবেন না, সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,